কৃষি খামারি উদ্যোক্তা ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সেনা আইন শিক্ষিকা সহকারী এগ্রো খামারে আপনাদেরকে জানাই স্বাগতম। আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আপনারা ভিডিওটা ধৈর্য করে সহকারে দেখবেন, অবশ্যই আপনাদের ভিডিওটা অনেক ভালো হতে যাচ্ছে। আপনারা অনেকেই বলেন যে আপনারা চীনা হাঁস বা রাজহাঁস পালন করে লাভবান হতে পারেন না। আমি তাদেরকে বলতে চাই যে আপনারা আসলে জানেন না, সেই জন্যই আপনারা পালন করতে পারেন না বা আপনারা লাভবান করতে পারেন না। আপনারা চীনা হাঁস এবং রাজহাঁস পালন করলে অবশ্যই আপনারা 50% খাবার খরচ কমে যাবে। সেটা আপনাকে জানতে হবে কি 50% খাবারটা কমবে। আসলে রাজহাঁস এবং চীনা হাঁস ওরা কিন্তু বিভিন্ন লতা পাতা গাছ, এগুলা কিন্তু সবুজ গাছপালা অনেক পছন্দ করে। আবার বিভিন্ন কলা গাছ কেটে দিবেন, এগুলো অনেক পছন্দ করে। কলা গাছ দেখবেন, ছোট ছোট কলা গাছের এগুলো কেটে দিবেন, তারপরে আপনার গাছ দিবেন, তাহলে আপনার 50% আবার তারপর কচুরি পানা দিবেন। কচুরি পানা অনেক প্রিয়। তারপরে আপনার শামুক দিবেন, ঝিনুক দিবেন, এগুলা দিবেন, দেখবেন আপনার খাবার খরচ অনেক কমে যাবে। তো আমরা সবসময় খাবার কিনে সবসময় যদি খাওয়াই, তাহলে কিন্তু আমরা লাভবান হতে পারবো না। বর্তমান খাবারের দাম প্রচুর, সেই জন্য আমি আপনাদেরকে বলতে চাই যে 50% খাবার খরচ কমাতে হলে অবশ্যই আপনারা সবুজ ঘাস খাওয়াবেন। সবুজ ঘাসের কোনো বিকল্প নাই। আর সবুজ ঘাস খাওয়ালে আপনার হাঁস বা আপনার রাজহাঁস বা চীনা হাঁস যাই পালন করেন, তাদের দেখবেন রোগ বালাই 100% দূরে থাকবে। আমি কিন্তু সব সময় ওদেরকে ঘাস বেশি দিই। আজকে হয়তোবা ঘাসের ভিডিওটা দিচ্ছি না, কিন্তু আপনাদের সামনে দুটা কথা বলার জন্য চলে আসলাম। এক ভাই বললো যে আমরা চীনা হাঁস বা রাজহাঁস পালন করে তো অনেক খরচ ব্যয়বহুল হয়ে যায়। আসলে ব্যয়বহুল আপনারা বুঝেন না যে কি খাওয়াতে হবে। আপনারা ঘাস বেশি করে দেন, এনে একটু কেটে গরুর ঘাসে যেরকম কেটে দেন, এভাবে এনে দেন, ওদের সামনে রেখে দেন। সারাদিন দেখবেন যে ওরা টুকটুকায় ঘাসগুলা খেতে থাকবে। তাতে আপনার খামারের অনেকটা খরচ বাঁচবে। এগুলা খেয়াল রেখে যদি খামার করেন, চীনা হাঁস বা রাজহাঁস পালন করেন, তো অবশ্যই লাভবান হবেন। তারপর কলা গাছ কেটে দিতে পারেন, এগুলা খাওয়া অভ্যাস করতে পারেন। তারপরে আপনার কচু গাছ, এগুলাও খাইতে পারে। কচু গাছ আমি কেটে দিয়েছি, কচু গাছও খাই। মানে সব খাবারই আপনি ওরা খেতে পারে। সেই জন্য আমি বলি যে আপনারা সেই খাবারগুলা খাওয়া দিবেন সবসময়, তাহলে দেখবেন আপনার খামারে কখনো লস হবে না। আর এগুলা পোষা প্রাণী আপনি অবশ্যই মাংস হিসাবে, কেজি হিসাবে বিক্রি করলে তাও আপনার লাভবান হবেন। 1 কেজি মাংস কিনলেও তো আপনার 400-500 টাকা লাগবে। একটা চীন হাঁস মিনিমাম 3 কেজি 2.5 কেজি ওজন হয়, একটা রাজহাঁস 5 কেজি 6 কেজি ওজন হয়। যদি আপনি কেজি হিসাবে মাংস হিসাবে বিক্রি করেন, তাও তো আপনার রাজহাঁসের দাম প্রায় 3,000, 3,500, 4,000 টাকা। তো এগুলা চিন্তা করে পালন করলে অবশ্যই লাভবান হবেন। আমি যেরকম এখানে আপনার 6-7টা রাজহাঁস কিনেছিলাম ছোট ছোট, এখন মাশাআল্লাহ এগুলা প্রায় 2,000 টাকা বলতেছে, আমি এখনো দিচ্ছি না। তো এগুলা একটু বড় হলেই প্রায় 3,000, 3,500 টাকা বিক্রি করা যাবে। আর আপনি